নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রচার সচিব হিসেবে নিযুক্তি পেলেন সাদাত আহমদ চৌধুরী ওরফে স্বপন। যেহেতু দলের একজন অভিজ্ঞ কর্মী, সেই সুবাদে ওনাকে বাড়তি দায়িত্ব দেওয়া হলো। উল্লেখ্য, ছাত্র জীবন থেকে এনএসআইয়ের সঙ্গে জড়িত থেকে বৃহৎ কর্মকাণ্ডের মাধ্যমে পরবর্তী যুব কংগ্রেস ও জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী হিসেবে অতি দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন তিনি। তাই ওনার বৃহৎ কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ বুধবার সাদাত আহমদ চৌধুরী স্বপনকে দলের প্রচার সচিব হিসেবে বাড়তি দায়িত্ব দেন। দিনবার্তা ক্যামেরায় মুখোমুখি হয়ে সাদাত আহমদ চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে এভাবে মত ব্যক্ত করেন। সোনু, জেলা ওবিসি চেয়ারম্যান অহিরঞ্জন দেশ মুকন, আমাদের বরিষ্ঠ কংগ্রেস জেলা কংগ্রেসের বরিষ্ঠ কংগ্রেস নেতা মহিতুষ চক্রবর্তী পুরকায়স্থ এবং জেলা এনএসইউআইর কর্মী যে অ্যাডমিন জেনারেল সেক্রেটারি কামিল আহমদ, আবু, তার জাকারিয়া, সবাই আছেন আমার সাথে। প্রথমত আপনাকে অভিনন্দন আমরা CNN24 পক্ষ থেকে। যেহেতু আপনি দক্ষতার সহিত ছাত্র জীবন থেকে এনএসইউআইয়ের সঙ্গে রয়েছেন এবং পরবর্তীতে আপনি জেলা কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক পদে দক্ষতার সহিত কাজ করে গেছেন, এখন নূতন সংবিধান হয়েছে, শ্রীভূমির প্রচার সচিব হিসাবে আপনাকে নিযুক্তি দেওয়া হয়েছে। যে এই যে আপনি যে এনএসইউআই থেকে আজ জেলা কংগ্রেসের প্রচার সচিব, কী উপলব্ধি করতে পারছেন এবং কী ধরনের আপনার অনুভূতি হয়? আমরা দল করি দলের ভালোর জন্য। আমরা দল করি সমাজে কিছু কাজ করার জন্য। ব্যবসার সাথে সাথে সামাজিক মানুষের সঙ্গে যদি আমাদের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সাথে দল যদি শক্তিশালী হয়, তা আমরা সবাই কংগ্রেস পরিবার শক্তিশালী থাকবে, এটাকে আমরা উপভোগ করি, আর কিছু না। যেহেতু গৌরবের নেতৃত্বে কংগ্রেস আবার শক্তিশালী রয়েছে, আমরা উপলব্ধি করতে পারছি। সামনে রয়েছে 26শে বিধানসভা নির্বাচন। আপনি কি মনে করেন যে কংগ্রেসকে আবার ঘুরে আসবে? প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ যেদিন থেকে নিযুক্তি হয়েছেন আসামে, সেদিন থেকেই কংগ্রেসের একটা লহর উঠে এসেছে এবং আপনারা বিভিন্ন সমীক্ষায় দেখেছেন, আজকেও সমীক্ষা বেরিয়েছে যে গৌরব গগৈ 2026-এ মুখ্যমন্ত্রী হচ্ছেন। এটা স্বীকার করতে হবে সবাইকে। বিরোধীরাও চিন্তায় পড়ে গেছেন গৌরব গগৈর নেতৃত্বকে কীভাবে রুকা যায় এবং কংগ্রেস, করিমগঞ্জ কংগ্রেস তাপস পুরকায়স্থ নিযুক্তিতে উজ্জীবিত হয়ে গেছে। সবাই অফিসে আসছেন, কার্যালয়ে আসছেন, কংগ্রেসকে কিভাবে শক্তিশালী করা যায় তার রূপরেখা তৈরি হচ্ছে। জেলা কংগ্রেস সভাপতি অফিসে বসে না থেকে বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, কর্মীদের সাথে, জনসাধারণের সাথে মিলিত হচ্ছেন এবং কংগ্রেস কীভাবে আগামীতে আনা যায় এবং জেলায় 4টি আসনেই বাজিমাত করা যায় তার রূপরেখা তৈরি করা হচ্ছে। বিজেপি সরকার বলে থাকে যে প্রতিশ্রুতি দিয়ে দিলে প্রতিশ্রুতি রক্ষা করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খোদ মন্ত্রী 10 দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা সংস্থার জন্য, কিন্তু আজ পর্যন্ত 10 দিন তো পুড়িয়ে গেল, এখনো পর্যন্ত রাস্তা সংস্থার কোনো হচ্ছে না। এই জেলা কংগ্রেস প্রতিনিধি দলে আমিও ছিলাম। আমরা জেলা প্রশাসনের বৈঠকে মন্ত্রী পৌরোহিত্য করেছিলেন কৃষ্ণেন্দু পাল। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 10 দিনের ভিতরে জেলার বিভিন্ন রাস্তাসহ শহরের প্রধান সড়কগুলি রিপেয়ার হবে, সংস্কার হবে, ব্ল্যাক টপিং হবে, কিন্তু হয়নি। আমরা আরও 5-6 দিন সময় দিচ্ছি, আমরা নজর রাখছি যে কি হচ্ছে না হচ্ছে। বৃষ্টি ছিল 2-3 দিন, আমরা মনে করলাম ঠিক আছে 5 দিন, আরও 5 দিন আমরা সময় বাড়িয়ে দিলাম বৃষ্টির জন্য। আমরা দেখছি পুজোর আগে যদি রিপেয়ারিং না হয়, সংস্কার না হয়, তাহলে আমরা আবার আন্দোলনে নামব করিমগঞ্জ জেলা কংগ্রেস। আমরা তৈরি আছি, শুধু সময়ের অপেক্ষা।